নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকের ভিডিওটা এখন শুরু করছি। আজকে সকালবেলা ব্রেকফাস্টে সেরকম কিছু বানানোর ইচ্ছে ছিল না, আর এদিকে গিনিরও গণেশ চতুর্থীর জন্য ছুটি দিয়েছিল স্কুলে। তো কি করব তোর বাবাকে জিজ্ঞেস করলাম। ওর বাবা বললো যে আজকে আমি একটা জিনিস খাবো, তুমি আমায় বানিয়ে দেবে? বললাম হ্যাঁ, কেন বানিয়ে দেবো না। আর এদিকের গিনির বায়না ছিল হচ্ছে ও ডোসা খাবে। তো ডোসা ওর বাবা সেই জন্য নিয়ে এলো। আমার বাড়ির সামনেই একটি সাউথ ইন্ডিয়ান দোকান আছে, বেশ ভালো ডোসা বানায়। কিন্তু একটা ডোসা আনার ভীষণ সমস্যা হয় জানেন তো, যখনই নিয়ে আসে বাড়িতে তখনই না সে কেমন নেতিয়ে যায়। ডোসা জিনিসটা যদি দোকানে বসে খাওয়া যায়, বেশ একটা ক্রিস্পি ব্যাপারটা থাকে, তো সেটা অনেকটা ভালো লাগে। আমি সেটাই এখন গিনিকে ভালো করে বার করে দিচ্ছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন মানে এরা যে কোকোনাট চাটনিটা দেয় সেটা এতটাই ঠিক, আমার রীতিমতো প্রবলেম হচ্ছিল এটা দিতে, আটকে যাচ্ছিল। আর এখানে বেশ নারকেলের পরিমাণটাও ভালো, আর একদম ঝাল নেই। আর গিনিকে দেখতে পাচ্ছেন কি করবে বুঝে উঠতে পারছে না। আর এখানে যে এদের যে সাম্বারটা দেয় না, সেটাও খুব ভালো জানেন তো। কিন্তু এরা কোনো রকম আর্টিফিশিয়াল কালার বা কোনো কিছু ব্যবহার করে না। আর এদের যে টেস্টটা অসাম খেতে। আমি বাড়িতেও অনেকবার সাম্বার বানানোর চেষ্টা করেছি, বাঙালি বলে কথা, সে আর কতটা ভালো সাম্বার বানাতে পারবো। কিন্তু তাও বিশ্বাস করুন, সাউথ ইন্ডিয়াতে থেকে একটা জিনিস বুঝেছি, এদের খাবারগুলোকে যতটা আমরা অপছন্দ করি বা আমরা ভাবি যে কেমন হবে কি হবে, এতদিন এই প্রায় 8-9 বছর থাকার মধ্যে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, এদের খাবারগুলো কিন্তু অনেক হেলদি হয় এবং এদের গুণগত মানটাও অনেকটা বেশি। আর এখানে দেখতে পাচ্ছেন গিনি কেমন আনন্দ করে ধোসা খাচ্ছে। আজকে অনেকদিন বাদে ছোটবেলার সেই ব্রেকফাস্ট করছি। এই দেখো, এটা কি বলে তো, আলু ভাজা দিয়ে মুড়ি, তার সাথে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ভাজা। আর এই দেখো মুড়ি নিয়ে নিয়েছি অলরেডি। এখানে প্রলয় খাচ্ছে। অনেকদিন বাদে খাচ্ছি। তোমার ফেভারিট? আমার আলু চচ্চড়ি মুড়িটাও বেশি ভালো লাগে। আমার হেভি লাগে আলু চচ্চড়ি দিয়ে মুড়ি। আজকে তোমার ফেভারিট হলো, পরের দিন আমার ফেভারিট হবে। যিনি তো ডোসা খেয়ে নিয়েছে, ওর ডোসা আমি জানি তো ডোসা ভালো আছে। আমি এখানে একটুখানি মেখে নিচ্ছি। সবাই জানে আমি ডোসা ভালো লাগে। এটা উল্টো পাল্টা বাসনে নিয়েছি খাবারটা। মা গল্প করতে করতে এখানে মুড়ি আর আলু ভাজাটা জমিয়ে খাচ্ছি। আর বলবেন না, কাঁচা একটা লঙ্কাও নিয়েছিলাম, সে কি ঝাল। আর এখানে প্রলয় বললো চাটা ঠান্ডা হয়ে গেছে, আর একবার একটু চা করবে। গিনি স্কুল থেকে এত হোমওয়ার্ক দিচ্ছে, সেই জন্য ওকে এখন হোমওয়ার্কটাও করতে বসিয়েছি। আর এখানে ওর বাবা ওকে দেখিয়ে দিচ্ছে, আমরাও খাচ্ছি, আর এদিকে ওর হোমওয়ার্কও হয়ে যাচ্ছে। 1 to 10 যেটা মিসিং হয়েছে, ঝালটা হয়নি একদম। কাঁচা লঙ্কা আমি খাই না, আমি তো কাঁচা লঙ্কা দিয়েই খাচ্ছি। আমি শুকনো লঙ্কা দিই। চাটা তো জুড়িয়ে জল হয়ে গেল। লঙ্কা পিঞ্চে বসে দরকার নেই, এটা হলে না। পাপা বলেছে মুখ করে লাগছে। খুব সুন্দর হচ্ছে। আজকে একদমই ভিডিও আর নিতে পারিনি। আর এখন আমরা একটু বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি মিষ্টিকে নিয়ে একটু ডাক্তার দেখাতে। কদিন ধরে খেয়াল করছি ওর পেটের কাছটা না ভীষণ ইচিং হচ্ছে। তো আমরা ডাক্তার দেখাবো ঠিক করেছিলাম। এবার আমি না মিষ্টি ডেজিকে নিয়ে এরমভাবে ডাক্তার দেখাতে একদমই যেতে পারি না, কারণ মিষ্টি ডেজি প্রচণ্ড দুরন্ত। আর আপনারা তো জানেন হয়তো আমি এখনও গাড়িটা ড্রাইভ করা শিখিনি।
স্কুটিতে করে নিয়ে যাওয়া পসিবল না, সেই জন্য প্রলয়ের ছুটির দিনের জন্যই ওয়েট করছিলাম। আজকে ও বললো যে চলো তাহলে মিষ্টিকে ডাক্তারটা দেখিয়ে নিই। তো আমরাও এখন চলে এসেছি মিষ্টিকে ডাক্তার দেখাতে। এখানে ওরও ওয়েটটা চেক করা সব কিছু ব্যাপার ছিল। ওর ওয়েটটা চেক করবে না? কত? 27। আস্তে আস্তে, ও কিন্তু দেখতে পায় না। উঠবে ও? বস থাক, বসে পড়। পাশেরটা মনে হয়। ডেজিকে আমরা সঙ্গে আনিনি, কারণ পরের দিনকে ওদেরকে এমনি আনতে হবে। ওদের ভ্যাকসিনেশন যেটা ইয়ারলি হয় সেটা করানোর আছে। আজকে এখানে দেখুন মিষ্টি এখানে ডাক্তার দেখাতে এসে ওর কত আনন্দ। এখানেও ফ্যান ফলোয়ার্স বানিয়ে নিয়েছে। তো আমরাও ডক্টরের ওয়েট করছিলাম। তো কিছুক্ষণ ওয়েট করার পরেই ডক্টর চলে এলো। আর এখানে যে এদের যে চিকিৎসা ব্যবস্থা সেটা কিন্তু অনেকটাই ভালো। এখানে ডক্টর আসার পর উনি দেখলেন, দেখে বললেন যে ওর একটুখানি ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, যেটা বর্ষাকালের জন্য। তো এখন সেটাই উনি দেখছেন যে কি করা যায় বা কি মেডিসিন দেওয়া যায়। আর এখানকার চিকিৎসা ব্যবস্থা যেহেতু অনেকটাই উন্নত, সেহেতু আমাদেরও টেনশন অতটা হয় না। আর উনিও দেখে বললেন যে এটা যদি কিছুদিন আরও থাকতো আরও স্প্রেড করে যেত। তো চলুন, ওকেও এখন ডক্টর দেখছে, এরপরে আমরা মেডিসিনটা নিয়ে নেব, কারণ উনি কিছু মেডিসিন প্রেসক্রাইব করেছেন। এখানে মেডিসিনও নিয়ে নিচ্ছে প্রলয়। আর আমিও আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, বেল নোটিফিকেশনটা অন করতে কিন্তু একদমই ভুলবেন না। টাটা।